এটা কোনো কথা ভাই? হ্যাঁ জিল্লো, মাল দে। এবার মাল খেয়ে বাংলাদেশের পেসার ডিপার্টমেন্টটাকেই কলঙ্কিত করতে যাচ্ছে আমাদের তাসকিন আহমেদ ভাই। তাসকিন আহমেদ বাংলাদেশের অন্যতম এখন সেরা বোলার বলা চলে। সেই তাসকিন আহমেদের বিরুদ্ধেই উঠেছে এখন মহিলা সহ নারী সহ মধ্য অবস্থা নানা রকম ব্যাপার স্যাপার নিয়ে তার বন্ধুদেরকে ডেকে নিয়ে ইচ্ছা মতো তিনি নাকি বানিয়েছে জিল্লু স্টাইলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? বাংলাদেশ ক্রিকেট যেটা মানে বাংলাদেশ সিনেমার মতোই নাই নাই করে চলতেছে আর কি, বাট তারপরেও সিনেমা থেকে ক্রিকেট অনেক বেশি আপডেট। তো সেখান থেকে আমাদের তাসকিন আহমেদ, তাসকিন ভাই একজন সম্ভাবনাময় বলার পেসার। আপনারা জানেন যে বাংলাদেশের এশিয়া কাপ কিছুদিন মধ্যেই এশিয়া কাপ হতে যাচ্ছে, সেখানে বাংলাদেশও আছে, তাসকিন আহমেদও সেখানে আছে। বাট এই যে তাসকিন আহমেদ যেই একটা মানে ঝামেলায় কিংবা যে একটা ঘটনা জড়িয়ে গেলেন, এটা আসলে কতটা ভয়াবহ হতে যাচ্ছে, কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। তাসকিন আহমেদ যদি সত্যি নারী ঘটিত কেলেঙ্কারিতে ঘটায় থাকে এবং কি হচ্ছে মদ্য অবস্থায় উনি ওনার বন্ধুদেরকে ডেকে মেরে থাকে, তাহলে সত্যি আমরা আসলে কোন ক্রিকেটারকে মানে ভদ্র বলে কাউন্ট করবো সেটা আসলে বোঝা খুব মুশকিল। কারণ আমরা তাসকিন আহমেদকে জানতাম যে বোলারদের মধ্যে সবচেয়ে ভদ্র এবং কি লাজুক টাইপের একটা খেলোয়াড় কিংবা ছেলে। বাট সেই লাজুক ছেলেই যখন হচ্ছে অন্য প্রকৃতির হয়ে যায়, তো মানে অ্যাংরি ক্যারেক্টার হয়ে যায়, তখন আসলে সত্যি কথা বলতে কিছুই বলার থাকে না। ব্যাপারটা অনেকটাই লজ্জাজনক। বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যি অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। যদি তাসকিন আহমেদের এই বিষয়গুলো প্রমাণিত হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি কিন্তু যে কোনো অ্যাকশনে যেতে পারে। তাসকিন আহমেদকে আপাতত হোল্ড করতে পারে, নতুন কাউকে সুযোগ দেওয়া হতে পারে। বাট সবকিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা আহ বিপদ সংকেত বলা চলে, ভালো কোনো সংকেত আসলে আপাতত দেখা যাচ্ছে না। যদি তাসকিন ভাই এই ঘটনাগুলো ঘটিয়ে থাকেন, যেহেতু নিউজ 24 অলরেডি চলে আসছে, অনেক রেফারেন্স চলে আসছে, তো সবকিছু মিলিয়ে আসলে ব্যাপারটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যি অনেক বেশি লজ্জাজনক এবং কি অনেক বেশি কষ্টদায়ক, অনেক বেশি কষ্টদায়ক, অনেক বেশি কষ্টদায়ক, সিরিয়াসলি অনেক বেশি কষ্টদায়ক। এটা আসলে মানে আমরা অন্তত যারা ক্রিকেটের সমর্থক আছে, যারা সাপোর্ট করি, তারা তারা আসলে সত্যি ব্যাপারটা মানতে পারতেছি না। ব্যাপারটা কেমন জানি লাগতেছে যে তাসকিন আহমেদের মতো বলার কিংবা তাসকিন আহমেদের মতো খেলোয়াড়, একজন আইকনিক প্লেয়ার, সে হচ্ছে এরকম নারী গঠিত কেলেঙ্কারিতে ফেসে যাবে, কিংবা সে হচ্ছে নানা রকম বিভিন্ন ড্রিঙ্ক অবস্থায় সে ইয়ে থাকবে। তাসকিন আহমেদ কিন্তু দেখে মনে হয় না যে উনি ড্রিঙ্ক করে, বা ড্রিঙ্ক করতেই পারে ভাই, এটা আসলে এখানে আহামরি কিছু না বর্তমান সমাজের সাথে। উনি করতেই পারে, বাট উনি এতটাই অ্যাগ্রেসিভ, এটা আসলে মানা যাচ্ছে না। সত্যি এটা মানা যাচ্ছে না। এই ব্যাপারটা আসলে একটু অন্যদিকে যাচ্ছে। বিষয়টা সত্যি অনেকটাই আজব লাগতেছে এবং কি অবিশ্বাসও লাগতেছে, বাট অবিশ্বাস হলো সত্যি। আপনারা নিশ্চয়ই নিউজ 24 সেই নিউজটি দেখেছেন। সেটা জাস্ট তার লজ্জাজনক ছাড়া আর কিছুই হতে যাচ্ছে না, কিছু হবে না হয়তো বা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আপডেটটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা চাই না কোনো খেলোয়াড় হারিয়ে যাক, আমরা চাই আমাদের ক্রিকেট ডে বাই ডে অনেক ইমপ্রুভ হোক, অনেক দূর এগিয়ে যাক। আমাদের ক্রিকেট বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ মানে ওয়ার্ল্ড কাপ কোনো না কোনো দিন জিতে আনুক এই বাংলাদেশ টিম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।